আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন, দেশে অথবা প্রবাসে, সবাই একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। ইদারিং আজকে কয়েকদিন আমাদের সৌদি প্রবাসীদের মধ্যে কিছু গুজববাজ সৌদি প্রবাসী আছে, যারা সৌদি প্রবাসীদেরকে নিয়ে গ্রেফতার এবং দেশে পাঠাই দেওয়া নিয়ে গুজব ছড়াচ্ছে। যেমন এই বিষয় নিয়ে তারা গুজব ছড়াচ্ছে আমাদের বাংলাদেশে কিং সালমানের ছবি নিয়ে অনেকেই একটা প্রতিবাদমূলক ভিডিও বানাইছে ও প্রতিবাদ করছে আর কি। এই কারণে নাকি বাংলাদেশিদেরকে গ্রেফতার করতেছে, দেশে পাঠাই দিতেছে। এই বিষয়ে তারা নানানভাবে গুজব ছড়াচ্ছে। বাস্তবতা হচ্ছে সৌদি আরব পূর্বের নেই, যেভাবে প্রতি বছর তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমে তারা লোক গ্রেফতার করে। সব দেশের জন্য একই নিয়ম। এক্সট্রাভাবে বাংলাদেশের উপর কোনো এফেক্ট আসতেছে না, এখন পর্যন্ত আসে নাই। এমনকি তাদের কোনো টার্গেটও বাংলাদেশের উপর নাই, বাংলাদেশি প্রবাসীদের উপর এক্সট্রা কোনো টার্গেট নেই। বরঞ্চ আমি দেখছি যে বাংলাদেশিদেরকে অনেক সময় ছাড় দেয়। অন্য অন্য দেশের লোকদেরকে যেভাবে গ্রেফতার বেশি করে, বাংলাদেশের মধ্যে এখন যে সমস্ত গুজববাজেরা গুজব চড়াইতেছে যে বাংলাদেশে আন্দোলনের কারণে সৌদি আরবে বাংলাদেশিদেরকে গ্রেফতার করতেছে, দেশে পাঠাই দিতেছে, এই সমস্ত গুজববাজদের জন্য হাজার লক্ষ লক্ষ সৌদি প্রবাসী আজকে দুশ্চিন্তায় ভুগতেছে। এখন শুধু তাই নয়, আমি ফলো করতেছি আজকে 2 দিন অনেক প্রবাসীর ফ্যামিলি পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনেকটা টেনশনের ভিতর আছে। আমি বলবো যারা এই গুজব ছড়াইতেছে, আপনারা হয়তো বা সৌদি আরবের নিয়ম কানুন জানেন না। আপনার এই গুজব ছড়ানোর কারণে আপনিও বড় ধরনের একজন অপরাধ। আর যদি এই গুজব ছড়াইতেছেন আপনি, যদি এই বিষয়টা যদি কোনো প্রকারে আপনি যে গুজব ছড়াইতেছেন বাংলাদেশের সৌদি প্রবাসীদেরকে নিয়ে, এটা যদি কোনো প্রকারে কেউ যদি আপনার নামে অভিযোগ করে, আপনি বাঁচার কোনো সুযোগ নেই। আপনার কোনো বাবা নাই যে আপনাকে সৌদি আরব আইন থেকে, কানুন থেকে বাঁচাইতে দেবে। সুতরাং যারা গুজব ছড়াইতেছেন, আপনার এই ভিডিও ডিলিট করেন, আপনি সতর্ক হন, আগে নিজের চিন্তা করেন। হাজারো সৌদি প্রবাসীদেরকে আপনি, লক্ষ সৌদি প্রবাসীদেরকে আপনি টেনশনে পাওয়াইতেছেন। পুরাতন ভিডিও গুলারে কাট করি আপনি এখন ছাড়তেছেন, বলতেছেন এক্সট্রা টার্গেট করি সৌদি প্রবাসীদেরকে দেশে বাড়াইতেছে বাংলাদেশিদেরকে। তাদের এটা নিয়ম, প্রত্যেক বছর যেভাবে তারা লোক ধরে আকামা চেক করে, এবারও হজের আগে ওইভাবেই চেক করতেছে। সব দেশের লোকদের জন্য একই নিয়ম, বাংলাদেশি প্রবাসীদের জন্য আলাদা কোনো নিয়ম করে না এরা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য